আপনারও কি মনে হয় মাসের শেষে আপনার পয়সা যেন কোথায় গায়েব হয়ে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে? উধাও হয় না, পয়সা কম নয়, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পয়সা আমরা ঠিকভাবে ম্যানেজ করি না। হ্যালো নমস্কার, আমার নাম অনুপ। একটা নতুন ভিডিওতে আপনার সামনে এসে গেছি। আজকে টপিক হচ্ছে আমি আমার পয়সা ইয়া আপনি আমার পয়সা কিভাবে ম্যানেজ করবে। 5টা ইজি টিপস তোমাকে বলবো ইয়া আপনাদেরকে বলবো, যাতে আপনি আপনার পয়সাটাকে একটু ভালো করে জমাতে পারেন। বছরের শেষে, মাসের শেষে দেখবে আপনার কাছে একটা ভালো একটা অ্যামাউন্ট জমে গেছে। চলো ভিডিওতে ফালতু কথা না বলে একদম পয়েন্ট টু পয়েন্ট আমি ভিডিওতে বোঝাচ্ছি কেমন আপনি আপনার পয়সা বাঁচাবেন। চলো কম্পিউটার স্ক্রিনে আমি চলে যাচ্ছি। সব থেকে প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করে নেব, আর আমি এসে যাব আমার কম্পিউটার স্ক্রিনে, যাতে দেখাবে প্রথম স্টেপ। ফার্স্ট স্টেপস, ট্র্যাক ইউর এক্সপেন্সেস। ট্র্যাক ইউর এক্সপেন্সেস মিন্স প্রত্যেক দিন আমরা ইউপিআইতে কোথাও চলে গেলাম, ফট করে পেমেন্ট করে দিলাম, একে পেমেন্ট করে দিলাম, তাকে পেমেন্ট করে দিলাম, কিন্তু পেমেন্ট করার পরে আমরা দেখি না পুরো দিনে কতটা পেমেন্ট করছি। একবার প্লিজ কাউন্ট করে দেখবেন, বেশি না 1 মাস আপনি লিখে রাখবেন কি আচ্ছা ঠিক আছে, আজকের আমার এত খরচা হলো, আজকের আমার এত খরচা হলো, চায়ে কত খরচা হলো, আমার অটো মার্কেটে কত খরচা হলো, মার্কেটে কত খরচা হলো, এই বিষয়ে কত খরচা হলো। বেসিক্যালি হয় কি, ইংলিশে একটা ল্যাঙ্গুয়েজ আছে, রিমেম্বার হোয়াট গেটস মেজার গেটস ম্যানেজ। যেটা তুমি মেজার করতে পারবে ওটা তুমি ম্যানেজ করতে পারবে, কিন্তু জেনারেলি আমরা ম্যানেজ করি না ইয়া মেজার করি না। প্রথমত আচ্ছা কাউকে কিছু পেমেন্ট করা আছে, ফট করে একটা ইউপিআই করে দিলাম। আগে কি হতো, ওয়ালেট বার করতাম, পয়সা নিয়ে দিতাম, ক্যাশ দিতাম, আর যদি ক্যাশ না থাকতো এটিএম থেকে নিয়ে বার করতাম, এটিএম না থাকলে কারোর কাছ থেকে ধার নিতাম, উধার নিতাম। এখন ওইসব চক্কর বিলকুল নেই। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আমাদের মোবাইলের সাথে লিঙ্ক আছে, কাউকে পেমেন্ট করলে ইউপিআই বার করলাম, ফটাক করে পে করে দিলাম। 1 মাস আপনি ট্রাই করে দেখুন, আর বুঝে যাবেন কত আপনি ফালতু খরচা করছেন। তারপরে ট্র্যাক করতে পারবেন কি হ্যাঁ ইয়ার এই খরচাটা আমার না করলেই ভালো হতো। সো দিস ইজ নাম্বার 1 টিপস, ট্র্যাক ইউর এক্সপেন্সেস। ওকে, নাম্বার 2 ফলো দা 50-30-20 রুল। ফাইন্যান্সের একটা ফেমাস একটা রুল আছে, যাকে আমরা বলি 50-30-20 ইয়া 50-30 ইয়া 20। আমার কথার মাঝে মাঝে হয়তো হিন্দি ইংলিশ এসে যাবে, কেন আমি অনেক দিন থেকে আমি দিল্লিতে আছি, তাই আমাকে মাফ করবেন। আমি কোশিশ করব, আমি চেষ্টা করব পুরো একদম বাংলাতে বলতে, যাতে তোর কোনো অসুবিধাই না হয়। হতে পারে 2-4-5টা ভিডিওর পরে একদম ফোকাস এসে যাবে পিওর বেঙ্গলি। তো লেটস সে 50%, 30%, 20% রুল যেটা হয় বেসিক্যালি মানে চলো, তোমার কাছে 100 টাকা টোটাল ইনকাম, 100 টাকার মধ্যে 50% তোমার বিলকুল নিডস, যেটা না খরচা করলেই নয়, ওইখানে যাওয়া উচিত। যেরকম ঘরের ভাড়া হয়ে গেল, ট্রান্সপোর্ট হয়ে গেল, ঘরের বিজলি বিল হয়ে গেল, ওইসব তোমার যাচ্ছে নিডস, যাকে বলে খুব জরুরি, ওটা 50% যাওয়া উচিত। বাকি 30% তোমার ওয়ান্টস। কেন শুধু শুধু ইনকাম তো করলে চলবে না, খরচা করলেও তো চলবে না। একটা মনের ভালোবাসা চাই, ওয়ান্টস। আমি চাই একটা মোবাইল নিতে, আমি চাই একটা গাড়ি নিতে, আমি চাই একটা বাড়ি নিতে, আমি চাই একটা নিজের একটা লাক্সারি মেনটেন করতে, তবে তোমার লাইফস্টাইল ম্যানেজ থাকবে। এমনি তো হয় না কি আমি পয়সা কামিয়ে নিলাম আর 10 বছর 20 বছর পরে যখন অনেক পয়সা হয়ে যাবে একদিনে আমি একদম খুশি হয়ে গেলাম, এরকম চলে না। লাইফ ইটস এ জার্নি বেসিক্যালি। চলতে চলতে আমরা হ্যাপিনেস ফিল করব, যার মধ্যে একটা ওয়ান্টস থাকবে। আরে আর আমার একটা জামা কেনার মন করছে, আমার একটা ড্রেস কেনার মন করছে, আমাকে কাউকে গিফট করার মন করছে, বার্থডে সেলিব্রেশন করার মন করছে, হোটেলে যাওয়ার মন করছে, যাকে আমরা বলি ওয়ান্টস। ওতে আমি 30% দেবো, বাকি 20% রিমেম্বার তোমাকে সেভিং করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। সেভিং আর ইনভেস্টমেন্টের রুলও আমি বলবো, আগে দেখো হয় কি। সো নাম্বার 2 মনে রাখবে, দিস ইজ ইউর 50-30-20 রুলস। ওকে, এক্সাম্পল দিয়ে বলি, যদি আপনার ইনকাম যদি 20,000 টাকা হয় মাসি, 10,000 টাকা যাবে তোমার নিডসে, 6,000 তোমার যাবে ওয়ান্টসে, আর বাকি তোমার 4,000 টাকা যাবে সেভিং ইয়া ইনভেস্টমেন্টে। এই রুল হামেশা তোমাকে ম্যানেজ করতেই হবে। নাম্বার 3 যাকে বলি কাট আননেসেসারি এক্সপেন্সেস। এই যে প্রথম পয়েন্টটা বলেছিলাম, ট্র্যাক করো এক্সপেন্সেস কোথায় যাচ্ছে, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। থার্ড এক্সপেন্সেস আপনার যেটা হচ্ছে কাট আননেসেসারি এক্সপেন্সেস। অনেক সময় দেখবেন এমন এক্সপেন্সেস আছে আমরা না করলেও চলবে। এক্সাম্পল, আমরা এত ওটিটি প্ল্যাটফর্মে আমরা সাবস্ক্রিপশন এনেছি, লেটস সে নেটফ্লিক্স, ইয়া তোমার মনে হয়ে গেল আরে মানে জিও সাবস্ক্রিপশন ইয়া ওটিটি, অনেক সাবস্ক্রিপশন নাম নিলেই খতম হবে না। হয়তো আমরা ইউজই করি না, মান্থলি या 2 महीने में एक बार यूज करता हूं, लेकिन আমরা ওর প্রত্যেক মাসেই আমরা ওর স্পেয়ার করে দিচ্ছি সাবস্ক্রিপশন অ্যামাউন্ট। বেটার ওকে ট্র্যাক করো, अगर জরুরি নেই ওইগুলো ক্যান্সেল করুন। তো লিখে রাখুন, যে ফার্স্ট পয়েন্ট যেটা লিখেছিলাম ওখান থেকে লিখে রাখুন, যে এক্সপেন্সেস তোমাকে না করলেও চলতে, ওটাকে কাট করো। তো ওকে বলে কাট ইউর এক্সপেন্সেস। নাম্বার 3, লেটস সে নাম্বার 4 দ্যাট ইজ ইউজ এ সেপারেট সেভিং অ্যাকাউন্ট। হয় কি, তোমার একটা স্যালারি অ্যাকাউন্ট হয়,
और একটা সেভিং অ্যাকাউন্ট হয়। সেভিং অ্যাকাউন্টের সাথে কি হয় বেসিক্যালি স্যালারি অ্যাকাউন্টের সাথে, যে মান কে চলো তোমার মাসি 20,000 টাকা তোমার একটা স্যালারি এসে গেল, তোমার কাউকে পেমেন্ট করা হলে ফট করে একটা পেমেন্ট করে দিল। লেকিন আমি রেকমেন্ড করব মেন অ্যাকাউন্টের থেকে একটা সেভিং অ্যাকাউন্ট বানিয়ে রাখো, যাতে বিলকুল আপনার ইউপিআই অ্যাড থাকবে না। যেরকমই তোমার পয়সা আসবে, আমি যেটা তাকে বলেছিলাম 20% একদম ডাইরেক্ট ওখানে সেভিং আপনার ট্রান্সফার করে দিন। যেদিন তোমার স্যালারি আসবে একটা নিয়ম হচ্ছে অটো ট্রান্সফার, 20% অটো ট্রান্সফার হয়ে যাবে নিউ সেভিং অ্যাকাউন্টে, যাতে তোমার কোনো ইউপিআই থাকবে না। ওতে যখন পয়সা থাকবে না তুমি ওই হিসাবে তুমি ম্যানেজ করবে। হয় কি আমরা যখন ব্যালেন্স চেক করি, আচ্ছা ব্যালেন্স আছে ফট করে পে করে দিলাম, ঠিক আছে, এরকম করলে তোমার পয়সাটা তাড়াতাড়ি একদম খরচ হয়ে যাবে। এই জন্য নতুন একটা সেভিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওইখানেই একটা অ্যামাউন্ট স্টক করে রাখো। সো নেক্সট স্টেপ, সেট স্মল গোলস। একটা গান আছে না, এই ছোট্ট ছোট্ট পায়ে মোরা পৌঁছে যাবো ওই চাঁদের দেশে, এমন একটা গান আছে না। মতলব যে কোনো জায়গায় পৌঁছতে গেলে স্টার্ট তো করো, একদম তুমি কোথায় পৌঁছে যেতে পারো না। ফর এক্সাম্পল, আবার তোমাকে কলকাতা থেকে দিল্লিতে আসতে হবে, অ্যাটলিস্ট স্টার্ট তো করো, ঘর থেকে বাইরে থেকে বেরো। এরকম তো নয় কি একদম তুমি একদম কলকাতা থেকে একদম দিল্লি চলে এলে। প্রথমে ঘর থেকে আপনাকে ট্যাক্সি নিতে হবে, আবার ফ্লাইটে আসতে তো এয়ারপোর্ট থেকে আসতে হবে, ট্রেনে আসতে তো তুমি প্রথমে ট্রেন স্টেশনে যেতে হবে, তারপরে ধীরে ধীরে আসতে হবে। এই জন্য তুমি একটা প্ল্যান বানাও কি এই মাসে আমি 2,000 টাকা সেভ করবো, আগলে 3 মাসে আমি 5,000 টাকা সেভ করবো, আগলে 6 মাসে আমি 10,000 টাকা সেভ করবো। এরকম ছোট ছোট গোল করলে দেখবেন একটু ভালো পয়সা জমিয়ে নেবে। একে বলে সেট স্মল গোলস। ওকে, তো আমি টোটাল 5 স্টেপস আপনাদের বললাম, 5 তারিকা আপনাদের বললাম, যেতে আপনি আপনার পয়সা সেভিং করতে পারে। ওটাকে আমি একটা সামারিতে আমি দিয়ে দিলাম। নাম্বার 1 খরচ লিখে রাখুন, নাম্বার 2 50-30-20 রুলস को ফলো করুন, নাম্বার 3 আননেসেসারি খরচ को आपको কমাতে হবে, নাম্বার 4 আলাদা অ্যাকাউন্ট একটা সেভিংস রাখুন, নাম্বার 5 ছোট ছোট গোল ঠিক করুন। ওকে, সো এই 5টা ট্রিক্স যদি আপনি ফলো করেন, আমি গ্যারান্টির সাথে কথা বলছি 2 মাস পরে 3 মাস পরে দেখবেন একটা ভালো অ্যামাউন্ট আপনি জমিয়ে নিয়েছেন। সো দিস ইজ অল অ্যাবাউট দিস ভিডিও। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে প্লিজ বলবেন, আর যদি ভিডিও একটু ভালো লাগেন প্লিজ লাইক করে আর সাবস্ক্রাইব করুন, মজা এসে যাবে। আর কোনো বন্ধু বান্ধবদের একটু শেয়ার করলে ওদেরও একটু ভালো এসে যাবে, আর পয়সা বেঁচে যাবে কিছু ওদেরও। ওকে, নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাই কমেন্ট করে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।